আল্লাহ আমাদের 3.5 হাত দেহের ভিতরে বডির মধ্যে যেই অক্সিজেন, যেই চোখ, যেই হাত নাক লাগায় দিছেন, এই শুকর আদায়ও যদি আপনি করেন তারপরেও কি শেষ করা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়। আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর বান্দা শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ বান্দার নিয়ামতকে কমায়া দেয়। আর ওই বান্দার জন্য থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর শুকর আদায় করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আমরা কি করব? আল্লাহর শুকর আদায় করব। এই সূরার আরো একটি নাম আছে, সূরাতুদ দুআ, অর্থাৎ দোয়া কবুলের সূরা। কিসের সূরা? দোয়া কবুলের সূরা। যে দোয়া করেছিলেন অন্যান্য নবীগণ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি নামাজের জন্য দোয়া চেয়েছেন, নিজের সন্তান এবং বংশের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছে তিনি অনুরোধ করেছেন, আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করেন। নবী ইব্রাহিম প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল আর মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে কি করব? দোয়া করব।